নমস্কার সকলকে। আজকে নিয়ে এসেছি চিকেনের একদম সহজ একটা রেসিপি, চিকেন কারি, যেটা আমি বাটা মশলায় বানাবো। তার জন্য প্রথমে চিকেনকে লেবুর রস এবং নুন, হলুদ, সর্ষের তেল দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম আর মশলাগুলো সব বেটে নিয়েছিলাম। তো এবারে কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে তেজপাতা, সামান্য জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। একদম মিহি করে বাটিনি, মোটামুটি কিছুটা ঘষে নেওয়ার মতো ওরকমভাবে বেটে নিয়েছি হালকাভাবে। আদা, রসুন, কাঁচা লঙ্কাও পেস্ট করে নিয়েছি আর কিছুটা ধনে পাতাও বেটে রেখেছিলাম। আর গোটা গরম মশলা জলে ভিজিয়ে একটু বেটে রেখেছি, ওটা লাস্টে দেবো। তো পেঁয়াজটা ভাজা ভাজা হলে তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা এবং তেলের মধ্যেই আমি দিয়েছিলাম একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু চিনি এবং একটু কাশ্মীরি মির্চ কালারের জন্য। তারপরে গুঁড়ো মশলার মধ্যে সামান্য একটু ধনে গুঁড়ো দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম। তো আর কোনো মশলা দেবো না, দিয়ে ভালো করে মশলাটা ভাজা ভাজা করে তার মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। এবার চিকেন দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আর এখানে যেহেতু আমি সব রকম মশলাই মিশিয়ে দিয়েছি, তো চিকেনটা এরকম নাড়াচাড়া করব আর ঢাকা চাপা দিয়ে পুরো রান্নাটা করব। বেশ কিছু, হয়তো 5 মিনিট ঢাকা দিয়ে রাখলাম, তারপরে আবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়েছি। তো এরকমই একটা পর্যায়ে এসে দিয়ে দিলাম একটু টমেটো বাটা, একটা ছোট টমেটো বেটে দিয়ে দিয়েছি এবং তার সাথে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু। আলু বেশি দিলে চিকেনের টেস্ট অতটা ভালো লাগে না, আবার চিকেনের আলুটা খেতেও ভালো লাগে, সেই জন্য 2 পিস আলু দিয়েছি। তো তারপরে কষাতে কষাতে একটা সময় এসে দিয়ে দিলাম ওই ধনেপাতা বাটাটা, এটা দিলে একটু ফ্লেভারটা ভালো হবে। তো এবারে এটা দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে যে যতটা পরিমাণ প্রয়োজন মতো জল দিয়ে দেবো আর নুনটাও এই পর্যায়ে চেক করে নেব, প্রয়োজন হলে এই সময় আরেকটু নুনও অ্যাড করে দেবো। তো এই বাটা মশলা চিকেনটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল, এটা রুটি বা গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগছিলো। তারপরে আমি এখানে দিয়ে দেবো জল। মশলাটা আগে ভালো করে কষিয়ে নিচ্ছি, যখন একদম শুকনো শুকনো হয়ে এসছে একটু 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম এবং তারপরে জল দিয়ে দিলাম। এই সেদ্ধ মোটামুটি হয়ে গেছিলো, তো আরেকটু যেটুকু বাকি আছে সেটুকু সেদ্ধ হওয়ার মতো জল মিশিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। তারপরে ঢাকনা খুলে ফুটে উঠলেই কিন্তু আমাদের চিকেন কারি রেডি। এবং ওপর থেকে এই সময় একদম লাস্টে আমি যে গরম মশলাটা বেটে রেখেছিলাম, যেখানে এলাচ, দারচিনি, লবঙ্গ এবং একটু গোলমরিচ জলে ভিজিয়ে বেটে রেখেছিলাম, সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। তাহলে কিন্তু আমাদের চিকেন কিন্তু সম্পূর্ণ রেডি, যেটা আমি গরম ভাতের সাথে সার্ভ করেছিলাম। সেদিন চিকেনটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল।